মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় সবচেয়ে বেশি দগ্ধ রোগী ভর্তি আছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৪৪ জন। আজকে দিনভর সবার নজর ছিল এই বার্ন ইনস্টিটিউটের দিকে, কারণ এই পোড়া রোগীদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং কয়েকজন নার্স উড়িয়ে আনা হয়েছে। আজকে দিনভর সিঙ্গাপুর থেকে আসা সেই চিকিৎসক এবং বার্ন ইনস্টিটিউটের যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, সেই চিকিৎসক প্যানেলের যারা সদস্য রয়েছেন, তারা দিনভর এই ভর্তি ৪৪ জন রোগীর প্রত্যেকের শারীরিক অবস্থা আলাদা আলাদা করে বিশ্লেষণ করেছেন, পর্যালোচনা করেছেন এবং যার ভিত্তিতে বিকেলের দিকে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাদের যে পর্যালোচনা কিংবা তাদের যে পর্যবেক্ষণ সেটি তারা তুলে ধরেছেন। সিঙ্গাপুর থেকে যিনি এসছেন, মানে আমরা যে বার্নের প্রোটোকল জানেন যে সারা পৃথিবীতে প্রায় একই রকম, তো উনি আমরা যে ডিসিশনগুলো নিচ্ছি সেই ডিসিশনের সঙ্গে উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, ওনার কিছু ডিসিশনও আমাদের সঙ্গে শেয়ার করেছেন। একসঙ্গে আসলে এটা কোনো একক বা ব্যক্তিগত ডিসিশন না, আমাদের টোটাল যে এক্সপার্ট প্যানেল, সেই প্যানেলের মতামতের ভিত্তিতে ওনারও কিছু সেই অনুযায়ী আমরা চিকিৎসাগুলো চালাবো। সেই সংবাদ সম্মেলনে জানানো হয় ভর্তি ৪৪ জন রোগীর মধ্যে ৮ জনের অবস্থা খুবই সংকটাপন্ন, ১৩ জনের অবস্থা মোটামুটি সংকটাপন্ন, বাকি ৩১ জনের অবস্থা সংকটাপন্নই বলা চলে। তবে যে ৮ জনের কথা বলছিলাম তাদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ, যে কারণে চিকিৎসকরা মূলত সেই রোগীদের দিকে এই মুহূর্তে সবচেয়ে বেশি নজর দিচ্ছেন। যে পেশেন্টগুলো সবচেয়ে বেশি ইনজুরি এবং ঝুঁকির মধ্যে আছে, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট, তাদের ভালনারেবিলিটি অনেক বেশি। এই পেশেন্টগুলোকে ক্যাটাগরাইজ করি আমরা এই জন্য যে যাতে করে তাদের জন্য আমরা স্পেশাল ম্যানেজমেন্ট দিতে পারি। একদমই মানে এই পেশেন্টগুলোর পরিবর্তনটা ঘন্টায় ঘন্টায় হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক তার যে অভিজ্ঞতা এই পোড়া রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সেটি বাংলাদেশি চিকিৎসকদের সাথে তুলে ধরেছেন। তবে যে প্রক্রিয়ায় এই মাইলস্টোন ট্র্যাজেডির পর থেকে এই বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা পোড়া রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন, তার সাথে সিঙ্গাপুর থেকে আসার চিকিৎসকের যে পরামর্শ তার খুব বেশি হেরফের হয়নি। তবুও তারা সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে এখানে ভর্তি রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন, পর্যালোচনা করছেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন প্রতি ১২ ঘন্টা অন্তর অন্তর এখানে ভর্তি রোগীদের প্রত্যেকের আলাদা আলাদা করে শারীরিক অবস্থা পর্যালোচনা করা হবে এবং তার ভিত্তিতে তার যে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা সেটি করা হবে। বাইরে যাওয়ার জন্য এখন পর্যন্ত উনি কোনো কথা বলেননি। উনি ওই যে আমাদের পরামর্শ, এটা আমরা প্রতি ১২ ঘন্টা পর পর অ্যাসেস করব, অ্যাসেস করে মোটামুটি একটা ধারণা আমরা সবাই মিলে নিছি আগামী ৪৮ ঘন্টার আগে হয়তো এই ডিসিশনটা আমাদের পক্ষে কারোর পক্ষেই ফাইনালি বলাটা বোধ হয় সম্ভব হবে না। বার্ন ইনস্টিটিউট ছাড়াও রাজধানীর আরও বেশ কয়েকটি হাসপাতালে এই মাইলস্টোনের ঘটনায় আহত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে সবশেষ আমাদের যেটি জানানো হয়েছে যে এখন হাসপাতালগুলোতে মোট ৬৮ জন রোগী তারা ভর্তি আছেন। এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রোগী ভর্তি আছেন সম্মিলিত সামরিক হাসপাতালে। মৃতের সংখ্যা নিয়ে আজকে বিকেল পর্যন্ত আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক ধরনের তথ্য পাচ্ছিলাম, অন্যদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এক ধরনের তথ্য দেওয়া হচ্ছিল। বিকেল পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মৃতের সংখ্যা ২৯ বলা হলেও আইএসপিআর থেকে আমাদের জানানো হয়েছে যে মৃতের সংখ্যাটা ৩২। বার্ন ইনস্টিটিউটের সংবাদ সম্মেলনে যেটি একেবারে পরিষ্কার করে বলা হয়েছে যে এই মুহূর্তে স্যালাইন কিংবা ঔষধ কিংবা রক্তের কোনো ধরনের সংকট নেই। সবার একটাই প্রত্যাশার জায়গা যে মানুষগুলো এখনও হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তারা দ্রুত সেরে উঠুন। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।